ওলামায়ে কেরাম বলেন সবরের তিন অর্থ। সবরের কয় অর্থ? তিন অর্থ। এক অর্থ আমরা সবাই জানি, মুসিবতের সময়, বিপদের সময় ধৈর্য ধারণ করা। বিপদের সময় কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সবরুন ইনদাল মুসিবা, সবরুন ইনদাল মুসিবা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, বিপদের সময় ধৈর্য ধারণ করা, এটা আমরা জানি। এতক্ষণ যত আলোচনা হয়েছে সবগুলো হচ্ছে বিপদের সময় ধৈর্য ধারণ করার ব্যাপার। এখন আলোচনা হবে সবরুন আলা তাআ, আনুগত্যের উপর সবর করা, আনুগত্যের উপর সবর করা। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, যদি ভাবেন কিছুক্ষণ পরেই ফজর, কিছুক্ষণ পরে জোহর, কিছুক্ষণ পরে আসর, কিছুক্ষণ পরেই মাগরিব, কিছুক্ষণ পরে এশা, আবার যারা আরো অতিরিক্ত নামাজ পড়ি, আউয়াবি পড়ি, ইশরাক পড়ি, মধ্যখানে তাহাজ্জুদ পড়ি, আরে কি চালা, মানে কোনো এমন কোন বড় ধরনের গ্যাপ নাই যে সময়ের মধ্যে কিছুক্ষণ বেশি দিতে পারবে, এমন অনেকের মনে হয় না, বললেও মনে হয়। হয়তো কেউ স্বর্ণে বলতে পারবে না, যারা নামাজ পড়ে না তাদের কাছে তো আরো কঠিন মনে হয়। তবে তাদের কাছে কঠিন মনে হয় না যারা ইবাদতের মজা পেয়েছে, যারা ইবাদতের মজা পেয়েছে। এখন এই চালার উপর আনুগত্য থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে যে আল্লাহর আনুগত্য আমি করেই যাব মৃত্যু পর্যন্ত। এটা হচ্ছে ইবাদতের উপর সবর করা, আনুগত্যের উপর সবর করা। তবে যারা ইবাদতের মজা পেয়েছে সে বলে আহা কি মজা, আরে কি মজা, 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আমি 5 ওয়াক্ত আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি এবং ওনার মেহমান হতে যাচ্ছি। ওনার কি হতে যাচ্ছি? আমাদের মধ্য থেকে একজনকে যদি আজকে প্রধানমন্ত্রী বাসভবন যদি ডাক দেওয়া হয় একবেলা খাওয়ার জন্য, কি যে খুশি, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ফটো উঠে ছেড়ে দিব, আমাকে প্রধানমন্ত্রী ইনভাইট করেছে, আমাকে প্রধানমন্ত্রী ইনভাইট করেছে, কি একটা পাওয়ার চলে আসবে। সামান্য একটা ভূখণ্ডের প্রধানমন্ত্রী যদি ইনভাইট করে, দাওয়াত দিলে যদি এত পাওয়ার আসে, তাহলে সমগ্র বিশ্বের প্রধানমন্ত্রী যিনি আছেন, সমগ্র বিশ্ব যিনি পরিচালনা করতেছেন, তিনি তো আমাকে প্রতিদিন 5 বার দাওয়াত দিচ্ছেন, তাহলে আমার শরীরে কেমন পাওয়ার আসবে? বলেন, পাওয়ার আসার কথা না? যুক্তির আলোকে তাকান। এজন্য অনেকের কাছে ইবাদত করাটা অনেক কঠিন মনে হবে, তবে অনেকের কাছে ইবাদত করাটা অনেক মজার হবে। এখানে যারা ইবাদত করি না, তারা যারা ইবাদত করে তাদের দিকে তাকাইলে মনে হয় এই ব্যক্তি এই পৃথিবীর গ্রহে কোনো লোক নেই, মনে হয় উপর থেকে এসেছে। কি ভাই তাহাজ্জুদ পড়ে রাতে 3টা বাজে উঠে একেবারে রাতে ফজরের সুবহে সাদেকে রাত পর্যন্ত সে তাহাজ্জুদ পড়তে থাকে, এরপরে ফজরের নামাজ পড়ে, এরপরে ঘন্টাকে ঘন্টা জিকির করে, এরপরে নামাজ পড়ে, আবার 5 ওয়াক্ত নামাজ সে কি করে জামাতের সাথে আদায় করে, আরো বিভিন্ন আহকাম আদায় করে। এই যে দুনিয়ার মানুষ হতে পারে, যারা ইবাদত করে না তাদের ব্যাপারে বলছে, তাদের কাছে এমন মনে হতে পারে, কিন্তু যে মজা পেয়েছে সে মনে হয় আরেকটু যদি করতে পারতেন আরেকটু মজা পেত, আরেকটু করতে পারলে আরেকটু মজা পেতে। এটা হলো সবরুন আলা তাআ, রোজা রাখতে কষ্ট করে না, আমি রোজা রেখেই ছাড়, রোজা রেখে যাকাত দিতে কষ্ট হয়, আরে এত কষ্ট করে ধনসম্পদ অর্জন করেছি, আল্লাহ বলতেছেন 40 ভাগের 1 ভাগ দিয়ে দাও, কি যে কষ্ট। কিন্তু যে মজা পেয়েছে সে বলে আরে আল্লাহ দিয়েছে, আল্লাহ ওখানে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিয়ে আর সময় কম, শেষ হয়ে যাচ্ছে, এই জন্য সংক্ষিপ্ত আকারে সামনে দিয়ে যাচ্ছি। 3 নম্বর প্রকার সবরুন আলিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর করতে হবে। মনে চায় বেগানা নারীর দিকে তাকাতে, কিন্তু আমি তাকাবো। মনে চায় সুদ খেতে, আমি সুদ খাবো, কি যে আরাম, শুধু টাকা দিয়েছি, টাকা ফসল দিতে, কিন্তু মনে চায় সুদ খেতে সুদ খাবো, মনে চায় ঘুষ থেকে ঘুষ খাবো। এটা অন্তরের সবর অর্থাৎ ধৈর্য থাকতে হবে। শয়তান বিভিন্ন ভাবে আপনাকে কুমন্ত্রণা দিবে, তাকে উপেক্ষা করে আপনাকে চলতে হবে। যাই হোক, সময় শেষ,
এজন্য আজকে এতটুকু পর্যন্ত রেখেছি। তবে আমার মনে হয় অবশ্যই সাবিরিনের আরো 5 বয়ান করলে শেষ হবে না।